প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে জুলাই আন্দোলন নিয়ে একটি প্রতিবেদন হস্তান্তর করেছে হিউম্যান রাইটস ওয়াচ, যেখানে তারা বলেছেন কর্মকর্তারা জানান ক্ষমতাচ্যুত বাংলাদেশি একনায়ক শেখ হাসিনা সরকার গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন। মঙ্গলবার মানবাধিকার সংস্থার এশিয়া পরিচালক অ্যালান পিয়ারসনের নেতৃত্বে HRWর একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে প্রতিবেদন হস্তান্তর করেছেন। এ সময় বাংলাদেশের অধিকার পরিস্থিতির উন্নয়নে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসা করেন তিনি। HRWর এশিয়া প্রধান এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে তার প্রশংসা করেন। জুলাই আগস্ট বিপ্লবের সময় অধিকার প্রতিষ্ঠা ছিল মূলনীতি, তা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ এখন জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের গুরুত্ব উপলব্ধি করছে। HRW র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ভেঙে দেওয়ার সুপারিশ করে বলেছে, হত্যাকাণ্ড এবং জোরপূর্বক গুমের জন্য দায়ী কর্মকর্তাদের তাদের অপরাধের জন্য জবাবদিহি করতে হবে। কিছু জবাবদিহি থাকা দরকার। HRW এর প্রচেষ্টার প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার স্বৈরশাসনের গত 16 বছরে তাদের সরকার দ্বারা সংঘটিত ব্যাপক অপরাধের উন্মোচন করেছে। র্যাব তার অপরাধের জন্য ক্ষমা চেয়েছে, তবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং জোরপূর্বক গুমের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি হতে হবে এবং শাস্তি পেতে হবে। পিয়ারসন বলেন, শেখ হাসিনার 2009 থেকে 2024 সালের শাসনামলে নিরাপত্তা বাহিনী রাজনীতিকরণ করা হয়েছিল। তারা দলীয় ক্যাডারদের শাসন করার মতো আচরণ করেছিল। এর জন্য পদ্ধতিগত সংস্কার প্রয়োজন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, আমরা স্বচ্ছতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সমস্ত সংস্কার সুপারিশ প্রকাশ করছি, জনগণকে কাঙ্ক্ষিত সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিচ্ছি। HRWর প্রতিবেদন অনুযায়ী বলপূর্বক গুমের সাথে জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে আরও বলেছেন, শেখ হাসিনা সরকার আটকের বিষয়ে অবগত ছিলেন এবং কিছু ক্ষেত্রে হাসিনা সরাসরি জোরপূর্বক গুম এবং হত্যার নির্দেশ দিয়েছিলেন। HRWর এশিয়া প্রধান বলেন, তার সফরের সময় তিনি সংস্কার কমিশনের বেশ কয়েকজন প্রধান এবং রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন।